আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রো রেলের যাত্রীদের ভাড়ার ওপর 15% ভ্যাট আরোপের এনবিআর এর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। এটি বাতিলের ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। কিন্তু মেট্রোর অতিরিক্ত ভাড়াসহ এনবিআর এর আরোপ করা 15% ভ্যাট নিয়ে আছে নানা সমালোচনাও। ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে প্রধান অতিথি হিসাবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য রাখেন ঢাকা উত্তরের মেয়র সহ দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা। সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন অর্জনের বর্ণনার পাশাপাশি মেট্রো রেলের বিষয়টিও তুলে ধরেন। এই যে ব্যান্ডিং হয়ে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, ব্যান্ডিং হয়ে যাচ্ছে মেট্রো রেল, ব্যান্ডিং হয়ে যাচ্ছে পাতাল রেল, ব্যান্ডিং হয়ে যাচ্ছে বাংলাদেশ, তাহলে আমাদেরও উচিত এই ব্র্যান্ডিং করার জন্য আমরা প্রতিজ্ঞা করব, এখন থেকে আমরা কেউ অযথা কোনো হর্ন বাজাবো না। এটি আমাদের জন্য একটি বিরাট বড় একটি ব্যাপার, কারণ স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এ সময় ওবায়দুল কাদের দাবি করেন, মেট্রো রেলের 15% ভ্যাট আরোপে এনবিআর এর সিদ্ধান্তটি ভুল, এটা বাতিল করা প্রয়োজন। এ সময় ঢাকা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শহর থেকে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে 2 সিটি মেয়রকে পরামর্শ দেন সেতুমন্ত্রী। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, 15% ভ্যাট। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করি? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয় জানি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নিচ্ছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। 42% যদি ভোট প্রদান করে, তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করবে কেমন? আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। ঢাকা শহরসহ পুরো বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময় বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।